বাক প্রতিবন্ধী মানুষের যে আর্তনাদ আমি সেদিন প্রথমবারের মতো ফিল করলাম। কিছু মানুষ ভালো আছে, এটা দেখতে ভালো লাগে। এই মানুষটার নাম হচ্ছে আব্দুল লতিফ। ওনার বাড়ি হচ্ছে আমাদের ঝিনাইদহ জেলার সদরের সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা গ্রামে। এই মানুষটি বাক প্রতিবন্ধী, ওনার একটা ছেলে আছে, সেও প্রতিবন্ধী। ওনার ওয়াইফ শুধু কথা বলতে পারে। তো উনি একটা জমিতে পুঁইশাক গাছ রোপণ করেছিল, খুব ভালো হয়েছিল। তো কেউ সেটা শত্রুতা করে কেটে দিয়েছিল। তো ওনার এই যে একটা বাক প্রতিবন্ধী মানুষের যে আর্তনাদ আমি সেদিন প্রথমবারের মতো ফিল করলাম। মানে ভেতরে কোথাও গিয়ে লাগছিল, উনি আমাদের মতো কথা বলতে পারছেন না, কিন্তু উনি যেভাবে আহাজারিটা করলেন আমাদের ভেতরে না একেবারে বিষ মাখা তীরের মতো গিয়ে লাগছিল। যদিও এটা আসলে একটা নিউজ, এটা নিউজের মধ্যেই পড়ে, কিন্তু আমার কেন যেন মনে হলো যে ওনার দুঃখটা যেহেতু আমি ফিল করতে পারছি তাহলে বোধহয় আমি বর্ণনা করতে পারবো। মানে ব্যাপারটা কি, কারোর দুঃখ যদি আপনি ফিল না করতে পারেন সেই দুঃখ কিন্তু বর্ণনা করাটা দুঃসাধ্য। প্রথমত ব্যাপারটা ভাবতে হবে আমার নিজেরই হয়েছে, তাহলেই না বর্ণনা সুন্দর হয়। তো আমরা তখন ভাবলাম যে তাহলে একটা কাজ করি, এটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করি এবং ওনার অ্যাড্রেসটা দিয়ে দিই যে উনি যেহেতু এত বড় ক্ষতির সম্মুখীন হলেন, যদি কেউ ওনাকে হেল্প করে। তো ওনাকে বললাম যে ওনার ওয়াইফকে বললাম আমরা একটা কন্টেন্ট তৈরি করলে কোনো সমস্যা, বলছে না না করেন, যদি আমাদেরকে একটু হেল্প করে। আমাদের তো সব ধার দিনা করে এই ফসলটা করেছিলাম, সেটা কেটে দিল কেউ একজন। ওকে, এই প্রোগ্রামটা করার পর এত মানুষ তাকে গিয়ে হেল্প করেছে, মানে রাষ্ট্রের অনেক বড় পর্যায়ের মানুষ তাকে গিয়ে হেল্প করেছে। এখন তার অবস্থা কি, কিছুদিন আগে আমরা তার খবর নিয়েছি যে কেমন আছে সে, দেখে আসি। সে তার পাড়াতে মসজিদে সে পুরো মসজিদ সবাইকে খাইয়েছে। সেদিন অবশ্যই আমাদের ইনভাইট করেছিল, আমরা গিয়েছিলাম। পুরো পাড়া ভর্তি লোকে সে খাইয়েছে, ভাবতে পারেন, খাইয়েছে। এবং তার বাড়িতে এখন আপনার গেটে নক করতে হয়, যে ভিতরে ঢোকার জন্য গেটে নক করতে হয়, ভিতর থেকে খুলবে তারপর যাওয়া লাগবে। তার গোয়াল ভরা গরু, এক মাঠ ভরা ফসল, মানে এত মানুষ তাকে হেল্প করেছে। পরে বুঝলাম যে মহান আল্লাহ চাইলে সবই পারেন। মানে কারোর ক্ষতি হয়েছে আমরা দেখছি, বাট আল্লাহ হচ্ছে এই ক্ষতিটা কোনো এক অভাগাত দিয়ে তার পাপ পূর্ণ করার জন্য করিয়েছেন। আবার মহান আল্লাহ হচ্ছে এই মানুষটাকে অনেক স্বাবলম্বী করার জন্য এই ক্ষতিটা তার হাত দিয়ে করিয়েছেন, হয়তো বা করেছে সে। যাই হোক, এই মানুষটা এখন খুব ভালো আছে, খুব ভালো আছে এবং তার কোনো অভাব নেই। এবং সে এতটাই ভালো আছে যতটা ভালো তার ওই গ্রামে আর কেউই নেই সম্ভবত। আমি মাঝে ভাবি এবং আমরা তিনজন গিয়ে বলি যে এই যে মানুষটা যে তার ফসল কেটে দিয়েছিল সে এখন নিশ্চয়ই হাত কামড়ায় যে কি করলাম, মানে ক্ষতি করতে চেয়ে এই লোকটার এত ভালো হয়ে গেল। তার গোয়াল ভরা গরু, বেশ কয়েকটা জমি নিয়েছে, তারপর তার বাড়িতে প্রাচীর দিয়েছে, অনেক দামি একটা গেট লাগানো বাড়িতে। আমি বললাম আপনি বাড়ি ঘিরে টিরে এরকম করেছেন? বলছে একটু নিরাপত্তার জন্য। ওনারাই বলছে নিরাপত্তার জন্য। এই যে নিরাপত্তার জন্য খুব ভালো লাগলো। কিছু মানুষ ভালো আছে, এটা দেখতে ভালো লাগে।